মুদ্রার রেকর্ড দরপতন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আজও উত্তাল ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন অঞ্চল। মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান স্মরণকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ী দোকানিরা সোমবার দোকানপাট বন্ধ রেখে রাজপথে নেমে আসেন। বিগত কয়েকদিন ধরেই ইরানের রিয়ালের দাম ধারাবাহিকভাবে কমতে থাকে। বর্তমানে প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে প্রায় 14,20,000 রিয়ালে। মুদ্রার এই নজিরবিহীন অবমূল্যায়নের ফলে দেশটিতে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তেহরানের সাদি স্ট্রিট এবং ঐতিহ্যবাহী গ্র্যান্ড বাজারের নিকটবর্তী শুশ এলাকায় শত শত মানুষকে বিক্ষোভ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক ব্যবসায়ী স্বেচ্ছায় দোকান বন্ধ করে দিয়েছেন এবং অন্যদেরও এই প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বিক্ষোভকারীদের সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে। সরকারি পরিসংখ্যানেও ইরানের অর্থনৈতিক সংকটের স্পষ্ট প্রতিফলন দেখা গেছে। ডিসেম্বরের দেশটিতে মুদ্রাস্ফীতির হার গত বছরের একই সময় তুলনায় 42% ছাড়িয়েছে, যেখানে খাদ্যপণ্যের দামই বেড়েছে প্রায় 72%। বিশ্লেষকদের মতে ইরান বর্তমানে অতি মুদ্রাস্ফীতির দ্বারপ্রান্তে। নতুন করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং আগামী বছর থেকে কর বৃদ্ধির সরকারি পরিকল্পনা জনমনে উদ্বেগ ও ভীতি আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের এই চলমান অর্থনৈতিক বিপর্যয়ের মূল্যে রয়েছে দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক অস্থিরতা। 2015 সালের পরমাণু চুক্তির সময়ের প্রতি ডলারের মান ছিল মাত্র 32,000 রিয়াল। 2018 সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে আসার পর ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সরাসরি যুদ্ধ এবং পরবর্তীতে জাতিসংঘের পক্ষ থেকে পুনরায় পারমাণবিক নিষেধাজ্ঞার ফলে দেশটির অর্থনীতি গভীর সংকটে নিমজ্জিত হয়েছে। বর্তমানে তেহরানের প্রধান বাণিজ্যিক এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। জানা গেছে, 2022 সালের ডিসেম্বর থেকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে থাকা ফারজিনের পদত্যাগপত্র পর্যালোচনার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো হবে। একই সঙ্গে সাবেক অর্থমন্ত্রী আব্দুল নাসের হেমাত্তিকে কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও একটি সূত্র জানিয়েছে। মুদ্রার এই বিশাল অবমূল্যায়ন দেশজুড়ে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে তুলছে। খাদ্যপণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ মানুষের উপর চাপ তীব্র হচ্ছে।